পিকনিক যেটা আমরা করতে কিন্তু সবাই খুব পছন্দ করি, কিন্তু পিকনিকের পরের আসল কাজটার সময় কিন্তু আমরা কেউই থাকি না। আজ তোমাদেরকে পিকনিকের পরের ঘটনাগুলি দেখাবো যে কি কি হয়ে থাকে। আসলে একটি পিকনিকের পরে কত কাজ থাকে। প্রথমত যে মাথাটি সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করে সেই কিন্তু শেষ পর্যন্ত লেগে থাকে। আর এইদিকে দেখো মামা আর এদিকে দাদার সবাই মিলে পিকনিকের গামলা, বালতি, বাটি, কড়াই সমস্ত কিছু মেজে পরিষ্কার করছে, যেটা কিন্তু একটা বিরাট বড় কাজ। সব কিছু গুছিয়ে আবার রাখা, তারপরে যে জায়গায় হয়েছে সেটাকে ভালো করে পরিষ্কার করে রাখা, সেটাও আরও একটি বড় কাজের মধ্যে পড়ে। আর এই হন্তুটি দেখো আমাদের বাড়িতে কিন্তু সবসময়ই থাকে। আর দেখো পিকনিকের পরে এই পাতাগুলোকেও এক জায়গায় করা হয়েছে, করে কিন্তু সেগুলোকে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। সেই কাজটি করছে আমার কর্তামশাই, ভালো করে পরিষ্কার করার দায়িত্বটা কিন্তু ওই নিয়েছে। আর এইদিকে আমাদের বাড়ির সমস্ত বাঁশ কাঠ এগুলো রাখা হয়, আর সেগুলো দিয়েই কিন্তু পিকনিকের সময় কাজে লাগে, মা উনুনে কাজে লাগায়। আর এই গাছটিকে তোমাদের দেখাই, এটা হচ্ছে আমাদের বাড়ির 12 মাসের কাঁঠাল গাছ, যে গাছটাতে কিন্তু দেখো কত ছোট ছোট মুচিয়ে এসছে। এটাতে কিন্তু সারা বছরই কাঁঠাল হয়। গাছটি দেখো কত ছোট। আর এই দিকে দেখো থানকুনি পাতা কত হয়েছে। আর এই থানকুনি পাতা সেটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী। এই দেখো যে হন্তুটিকে দেখালাম, ও এখন বসে বসে পরিদর্শন করছে চারিদিকটা। ও কিন্তু আমাদের বাড়িরই আরেকটি মেম্বারের মতো, কিন্তু খুব ভালো। আর দেখো পুরো চারিদিকটাতে থানকুনি গাছ হয়ে গেছে। আর এইদিকে দেখো এখন কতটা দাও দাও করে আগুন জ্বলছে, প্রায় অনেকটা পাতা এক জায়গায় করেছে, করে সেটাকে পরিষ্কার করে সেটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর দুটো জায়গায় হয়েছে দেখো, একটা এ পাশটাতে আর একটা ও পাশটাতে। তো এই গাছগুলি হচ্ছে সব থেকে বড়। বাড়ি জমি থাকলেই হয় না, সেটাকে মেনটেন করাও কিন্তু একটা বিশাল বড় কাজ। এই দেখো আমার বরমশাই কিন্তু সেটারই কাজবাজ করছে। আর আমরা কিন্তু পিকনিকটাতে ভীষণ মজা করছিলাম, সেই ভিডিও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তো এরপরে যদি আমরা আবারও কোনো পিকনিক করি সেটার ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাদের এই পিকনিকের ভিডিওতে। সত্যি আমরা হঠাৎ করেই একটা ভীষণ বড় রিফ্রেশমেন্টের মধ্যে দিয়ে গেছি পিকনিকটাতে। ভীষণ ভালো খাওয়া দাওয়া থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্ট, আর মামা না করলে সেটা কিন্তু কখনোই সম্ভব হতো না। সমস্ত মেইন দায়িত্বেই ছিল কিন্তু মামা, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই দাদাও সুমনদাও কিন্তু অনেক হেল্প করেছে। আর এইদিকে দেখো আমার মেয়ে, ওর একটা দিদিভাইয়ের কোলে রয়েছে, এই যে নিশা, ও কিন্তু খুব ভালো মেয়ে। ওর বোনুকে কিন্তু ও খুব ভালোবাসে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।